আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি তোমাদের আলোর বিচ্ছুরণ থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকে আসা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এগুলো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সাথে অ্যান্সারও রয়েছে। তো দেখো, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়ে থাকে তা হচ্ছে বেগুনি বর্ণ এবং সর্বনিম্ন হচ্ছে লাল বর্ণ। তারপরে দেখো, কোনটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? সাদা আলোর দুটি প্রান্তিক বর্ণ হচ্ছে আমরা জানি বেনিয়া সহ কলা। তো প্রথমে হচ্ছে বেগুনি এবং শেষে হচ্ছে লাল। তো বেগুনি এবং লাল হচ্ছে দুটি প্রান্তিক বর্ণ বা প্রান্তীয় বর্ণ। তারপর দেখো, বর্ণালী সৃষ্টির মূল কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ এবং রামধনু সৃষ্টি হয় জলকণা দ্বারা আলোর বিচ্ছুরণের ফলে। ঠিক আছে। তারপর দেখো, কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? আমরা জানি লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তো তারপর দেখো নীল আলোতে একটি লাল রঙের জবা ফুলকে কেমন দেখাবে? কালো দেখাবে, কারণ নীল বর্ণের ফুল সমস্ত আলোকে শোষণ করবে, শুধুমাত্র নীল বর্ণকে প্রতিফলন করবে। কিন্তু এখানে আমরা নীল আলো ফেলছি, কোনো আলো প্রতিফলন করবে না, সমস্ত আলোকে শোষণ করবে, তাই কালো দেখাবে। তারপর দেখো, প্রিজমের মধ্যে দিয়ে ড্যাশ আলো পাঠালে বিচ্ছুরণ ঘটে না। একবর্ণী আলো পাঠালে কোনো বিচ্ছুরণ হবে না, আমরা জানি। বহুবর্ণী আলো পাঠালে তবে বিচ্ছুরণ হবে। আর সাদা আলো হচ্ছে একটি বহুবর্ণী আলো। সাদা আলো 7টি রঙের সমষ্টি। তো তারপর দেখো, হলুদ বর্ণের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? দেখো, 5780 অ্যাংস্ট্রম থেকে 5900 অ্যাংস্ট্রম পর্যন্ত। তারপর দেখো, সাদা পর্দা সমস্ত বর্ণকে ড্যাশ করে, কি করবে? প্রতিফলন করবে, প্রতিফলিত করবে, রিফ্লেকশন করবে। আচ্ছা, রামধনুর সর্বনিম্ন বর্ণটি হচ্ছে বেগুনি এবং সর্বোচ্চ বর্ণ হচ্ছে লাল হবে। সবুজ বর্ণের পরিপূরক বর্ণটি হচ্ছে ম্যাজেন্টা। ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানাও, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কি? আমরা কেন জামায় কোনো সাদা ড্রেসে কেন নীল রং ব্যবহার করি, নীল কাচার পরে নীল দিই। তারপর দেখো, রামধনু বা রংধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? রামধনু হচ্ছে একটি অশুদ্ধ বর্ণালী। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রংধনু। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম হবে ও কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে তা দেখো। তোমরা এখানে দেখো, লাল বর্ণ হচ্ছে ন্যূনতম হবে এবং বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে। তারপরে কোশ্চেনগুলো দেখো, শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে, আলোর বিচ্ছুরণ কাকে বলে, তারপর বিশুদ্ধ বর্ণালী গঠনের বিভিন্ন পদ্ধতি, তারপর হচ্ছে সাদা বর্ণালী কিভাবে গঠিত হয় চিত্রসহ দেখাতে বলছে। তো এইগুলো তোমরা হচ্ছে বিভিন্ন সহায়িকা, রায়মার্টিন, ছায়া, সাঁতরা এবং প্রান্তিক, এই 4টে সহায়িকা রেফারেন্স দেওয়া আছে, কত পৃষ্ঠা আছে এগুলো পুরানো সহায়িকায় পেয়ে যাবে বা নতুন সহায়িকা একটু খুঁজে নিও। এইগুলো হচ্ছে ওখান থেকে করে নেবে। তারপর আমি কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি বলছি, এগুলো অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো দেখো পাশে দেওয়া আছে, কোন কোন সালে মাধ্যমিক এক্সামে এই কোশ্চেনগুলো এসেছিল দেওয়া আছে। এগুলো PYQ, কোনো ফালতু কোশ্চেন না, ঠিক আছে? এইগুলো করে নেবে। তো তারপর দেখো, আমি বলছিলাম টার্মিনোলজি হচ্ছে মিউ ইজিক্যাল টু কী হয়? sin I বাই sin R হয়। আর আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ এবং শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে কোনো মাধ্যম দ্বারা বিক্ষেপ হয় না বা চুম্বক অথবা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না। প্রতিসারাঙ্ক পরিমাপ করা হয়ে থাকে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ দ্বারা। প্রাকৃতিক সৌরবর্ণালীর হচ্ছে রামধনু, এটা তো বললাম। সাদা আলো হচ্ছে বহুবর্ণী আলো এবং এর বিচ্ছুরণ হয় শোষণ, 7টি বস্তু শোষণ করে নেবে, তাকে হচ্ছে কালো দেখাবে। এবং প্রতিফলিত করলে বেনিয়া সহ কলা 7টি বর্ণ হচ্ছে প্রতিফলন করলে বস্তুটাকে সাদা দেখাবে। প্রাথমিক বর্ণ কাকে বলছি আমরা? লাল, নীল এবং সবুজ বর্ণকে প্রাথমিক বর্ণ বলা হয়। অন্য কোনো বর্ণ থেকে এই 3টে বর্ণ সৃষ্টি করা যায় না। তারপর হচ্ছে পরিপূরক বর্ণ, নীল বর্ণ মিশিয়ে সাদা আলো তৈরি করা যায়, সাদা বর্ণ। থ্যাংক ইউ।